রাজবংশীদের একটা বিখ্যাত খাবার গুগলি। তো আমি তো হলাম রাজবংশী। যতই আমার বাঙালি ঘরে বিয়ে হোক না কেন, আমি নিজের খাবার তো কোনোদিনও ভুলতে পারবো না, তাই না বন্ধুরা? যেটা ছোট থেকে খেয়ে এসেছি সেটা কি কোনোদিনও ভোলা যায়? যতই মাছ মাংস খাই, আমাদের কিন্তু রাজবংশের খাবার কিন্তু আমি জীবনেও ভুলতে পারবো না। আমার বড় কিন্তু খুব পছন্দ করে এগুলা খাবার, তাই তো এনেছে। তো দেখে নাও, এই যে আমি প্রথমে গুগলির পয়সাটা প্রথমে ফেলে দিলাম। ওটাকে আমরা পয়সা বলি, ছোটোবেলায় কত না খেলা খেলেছি ওগুলা দিয়ে। তো এই যে একটা লোহার কাঁটা নিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে বার করছি আমি গুগলি। প্রথমে মাথাটা বার করে নিলাম, তারপরে ওই মাটির মধ্যে ঝেঁকে ঝেঁকে তারপর ভিতরের যে অংশটা আছে ওটাকেও বার করে নিব। তো এই যে বার হয়ে গেল। তো বন্ধুরা, এই যে সম্পূর্ণ বার হয়ে গেছে। হাফ কেজি এনেছিল, দুইজন মানুষই খাবো। তারপর এখানকার যে অংশ আছে কিছু নাড়ির মতো, এগুলা ফেলে দিতে হবে। আর মাথার মধ্যে, মাথাটা দুই ভাগ করে কেটে নিয়ে মাথার মধ্যে একটা চোখ থাকে, ওদেরও তো চোখ আছে, ওই চোখটাকে ফেলে দিতে হবে, ওটা খাওয়া যাবে না। আর এখানে সাদা অংশটা, এটাকে তেল বলে, অনেকে খায়, তো আমরা খাই না। আমার মা বলে ওরা খেতে নেই ওটা বলে, তার জন্য ওটাকে ফেলে দিব। তো চলো, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো এই যে কি কি লাগবে গুগলি রান্না করতে, এখানে ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটেছি, আদা রসুন বেটে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি। তো এগুলাই উপকরণ, আর গুঁড়া মশলাগুলো তো দিবই। আর ওদিকে গুগলি দেখলে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভাজবো, আলুটা ভেজে উঠে রেখে দিব, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য আলুটাকে আমি ভেজে নিব। তো দেখো, এখন আলু ভাজছি। অনেকেই বাঙালি আছে বলে কি এগুলা খায় এরকম করে বলে, তো আমরা রাজবংশী বস, আমরা তো খাবোই। তোমরা তো শুধু ছোট মাছের চচ্চড়ি, গুড়া মাছের চচ্চড়ি, আর ঘাটি, নাবড়া এগুলাই পছন্দ করো। আমরা এগুলো খাবার খাইনি, আমরা ছোট মাছের চচ্চড়ি তো কোনোদিনও খাইনি বাপের বাড়িতে। আমরা শুধু খেয়েছি ছোট মাছের ভাজা। আজকের কথাই বলছি, আমি যখন কলপারে গুগলিগুলো ধুতে যাই কেটে কেটে, তখনই আমাকে বলছে এগুলা কি। আমি বললাম শামুক। তো বলছে কি খায় রাজবংশীরা, এরকম করে বলছে। খাওয়ার জিনিস তো খাবোই, আর কোনো খাবারকে কি মানে ঘৃণা ঘৃণা করা উচিত? তোমরাই বলো। আমরা তো কোনোদিনও ওদের খাবারগুলোকে ঘৃণা করি না, এরকম করে বলে, যেমন করে বলছে যে কি খায়। তো বাদ দাও, যে যেমন ভাববে ভাবুক। তো প্রথমে দেখো আলু ভাজা হয়ে গেছে, তারপরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরা মশলা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে কষাবো কষাবো। আর মশলাটাই তো মেন কষানোর। তো আমি একবারে সিম্পলভাবেই রান্না করি, তোমরা দেখো আমার রান্নাগুলো বেশি হেভি না, বেশি মশলা দিই না আমি। তো এই যে লবণ দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়, পেঁয়াজটা তো গলেই যাবে, আমি বেটে নিয়েছি যেহেতু। আর গুগলি রান্না করতে বেশি সময় লাগে না। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ভালো করে কষাবো। আর আমার বর না এগুলো খাবার খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। মানে বাঙালি হয়েছে তো কি হয়েছে, ও কিন্তু রাজবংশী। যেমন আমি আমি রাজবংশী, আমাকে পছন্দ করেছে, ওরকম আমার খাবারগুলোকেও পছন্দ করে ও। ও সব কিছুই খায়। আমার বর তো কোনো সময় বলে আমি সূত্রধর থেকে সিংহ হয়ে যাব, এরকম করে বলে, আমার টাইটেল নাকি ও নিবে, করে নেবে। তো তারপরে দেখো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আমি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু কষায়, তারপরে এবার গুগলিগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভাজতে হবে না, সেম মাংসর মতোই রান্নাটা আর কি, ভাজতে হবে না। তো এই যে এখন আমি খুব সুন্দর করে কষাবো, এটা কষানোটা মেন, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে লো আছে। তো দেখো কতটুকু হয়েছে, আলুগুলা পরে দিব, এগুলো আগে খুব সুন্দর করে কষিয়ে তারপরে আলুগুলা দিব। আমি কিন্তু রেসিপিটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি, আর পরে কিন্তু আমি মানে পুরো এটা আমার ব্লগ, যেহেতু ব্লগ চ্যানেল, ব্লগ না হলে হয়। তো আমি তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে ভিডিওটা। আমি কিন্তু আমার বাবার বাড়ির ব্লগটাই কিছুটা শেয়ার করেছি, বাবার বাড়িতে গিয়েছিলাম আমি। তো বিকেলবেলা, এটা তো দুপুরবেলা রান্না হচ্ছে, আমি বিকেলে গেছিলাম বাবার বাড়ি। তো সকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো।
তো রান্নাটার পরে তোমাদের ব্লগটা মানে শুরু করব। প্রথমে আমি রান্নাটাই শুরু করলাম, তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে, তো আলুগুলা দিয়ে দিলাম। এখন আলু গুগলি দুটাই খুব সুন্দর করে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। আর তেল আরেকটু দিব। তো তেল একবারই প্রথমেই দিয়েছি, আর তেল দেওয়া হয়নি, আরেকটু তেল দিব। তো তেলটা একটু স্কিপ করে দিয়েছি, তোমরা এই কম তেলেও খেতে পারো, কিন্তু একটু এইগুলাতে তেল না হলে হয়। আর আমার গলার আওয়াজটা তোমরা শুনে তো বুঝতেই পারছো, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ভয়েসটা কেমন কেমন লাগছে। আর তেল দিয়ে দিলাম আমি। এখন এখন দেখো একবারে তেল ছেড়ে দিয়েছিল, তারপরে এখন আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল একদমই করা যাবে না, কষা কষা করতে হবে। যেহেতু আমি মাংসটা গুগলিটা প্রথমে সেদ্ধ করে নিয়ে একবারে শুধু কষালাম, তার জন্য আমি 2 কাপ জল দিব আর কি। তো দেখো এতটা পরিমাণে জল হয়েছে। তো বন্ধুরা, ঝোলটা দেওয়ার 2-3 মিনিট পরে আমি জিরা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। ওটা আমি স্কিপ করে গেছি, তোমরা জিরা মশলার গুঁড়া দিয়ে দিবে। আমি তো আগে জিরার গুঁড়া দিইনি, তো আগে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু নামাবার আগে দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা। আর আমি গুগলিটা তো খেয়ে নিয়েছি, তারপরে ভয়েস ওভার দিচ্ছি। গোটা গরম মশলার বাটাটা দিয়ে যা টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আরেকটু ফুটিয়ে আমি নামাই নিব। তো দেখো, যেহেতু আমি একটাই তরকারি রান্না করেছি, ডাল টাল কিছু করিনি, ওই জন্য একটু ঝোল রেখেছি, কিন্তু এর থেকে আরও মাখা মাখা হবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবে গুগলির রেসিপি। আর এই যে তারপরে চলে এসেছিলাম বিকেলবেলা বাবার বাড়ি। তো এখন সকালবেলা, এখন বসে আছি রোদের মধ্যে। ভিগেছ না, নোংরা হুতি পড়ে যাবে, হুতিতে পারা না। আর এখন বাড়ি যাব, এই যে বর পেঁপে পাড়াচ্ছে, পেঁপে নিয়ে যাব। তো এখন বেজে গেছে সকাল 9টা। তো খাওয়া দাওয়া করে যাব। এখন এই যে নিয়ে যাওয়ার জন্য পেঁপে শাক সবজি যত কিছু আছে নিয়ে যাব বাড়িতে। ই তো ছিলে, লাঠি আনতে ছিলে পরিল না, ওই পরে গেছে এই পেয়ারা গাছ ইতি কোথা থেকে গেল খা সে উপার পড়েছে রে মা। হিতিকা হিনটাকা হিনটাকা যাবলে আয় হিতি আয়। আর এখন এই যে মূলা খেতে চলে আসলাম, মূলা উঠায় দিবে বুনু, বাড়ি নিয়ে যাব। আর এই যে বুনু, আর এই যে আমাদের ছাগলগুলা এখানে ঘাস খাচ্ছে। আর এই যে বাঁশঝাড়, তো আরও 2টা বাঁশঝাড় ছিল, বাবা উঠায় দিয়েছে। এখানে ছিল একটা মূলার ক্ষেতের কাছে, একটা রাস্তার ওদিকে ছিল। তো এই যে পুকুরটা এখন কিন্তু জল শুকিয়ে গেছে, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বসছে মূলা, তো চলো তোমরা দেখতে থাকো। থাম, লগত দেখা যায় না মুখ, উঠাবো উঠালে হয়ে যাবে। শাশুড়ির কারণ দিও নাকি 2টা দিলে, আর 2টা দিলে খাঁচে, আর 2টা দিলে উঠে দেবো। এই ছাগল খাওয়া যায় নাকি দেখি, দুটো দিয়ে দিই তো, তারপরটা পচে গেছে কি বা বসিল কি এলা উঠা যাবে। গ্রামের পরিবেশ মানেই সুন্দর, মানে কি বলবো, পুরো মন ভরে যায়। জমিতে আসলে তো আরোই ভালো লাগে। তো পাখির এই যে ক্যাচের ম্যাচের কি সুন্দরই না লাগে, পাখির আওয়াজে গ্রামটাকে আরো সুন্দর করে দেয়। খাও, এখানে রাখলাম, খাও। তো বন্ধুরা, শাক সবজি তুলে নিয়ে খাওয়া দাওয়া করে এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি।
এখন চলে যাচ্ছি বাড়ি। এখন তো 10টাই বেজে গেল। তোমার ভাস্তাটাও ছিল, আমাদের সাথে গেছিল। তো ওর স্কুল ছিল 10টার সময়, ওর স্কুলও আর ধরা গেল না, প্রায় 11টা। তো আমার বোনের আজকে দোকান খুলতেও দেরি হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু মিউজিকের সাথে এনজয় করো, আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে খুব সুন্দর গ্রামের পরিবেশটা এনজয় করো, খুব সুন্দর লাগছে, কি মিষ্টি না লাগছে বলো, রাস্তাঘাট, নদী নালা। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই যে এখন চলে এসেছিলাম বাড়িতে, বাড়িতে এসে কিন্তু এখন রাত্রেবেলাটা শেয়ার করছি। তো রাত্রেবেলায় আছে খিচুড়ি, গরম গরম একবারে ঝোলা ঝোলা, আর আছে ডিমের অমলেট আর আলু ভাজা। খিচুড়ির সাথে আলু ভাজা আর ডিমের অমলেট হলে আর কিচ্ছু লাগবে না। চলো গাইস, টাটা, গুড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।